সহজেই আমরা কিভাবে আমাদের ভিডিওগুলো এডিট করব সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিট করি, আমি আমার শর্ট ভিডিও কিভাবে এডিট করি বা ব্লগ ভিডিও কিভাবে এডিট করি, ফেসবুকের জন্য যখন ভিডিও করি তখন ক্যামেরা কিভাবে ধরি, বা ইউটিউবের জন্য যখন ব্লগ ভিডিও শ্যুট করি তখন আমি আমার ক্যামেরাটা কিভাবে ধরি, কোন অ্যাপে এডিট করি, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। সবার প্রথমে দেখাই, আমি যখন ইউটিউবের জন্য ব্লগ ভিডিও শ্যুট করি তখন কিন্তু আমার মোবাইলটা ঠিক এইভাবে কাত করে ধরি, আর ক্যামেরার সাইজ থাকে কত দেখে নিন, এই যে 16.9, এটা ইউটিউবের ব্লগ ভিডিওর জন্য। এবার চলুন দেখাই ফেসবুকের ভিডিও যখন আমি শ্যুট করি শুধুমাত্র ফেসবুকের জন্য, সেটা শর্ট ভিডিও হোক বা ব্লগ ভিডিও হোক, আমি যদি শুধুমাত্র ফেসবুকের জন্য ভিডিও শ্যুট করি তখন কিন্তু আমার ক্যামেরাটা ঠিক সোজা করে ধরি, ঠিক এইভাবে। সে শর্ট হোক বা 3 মিনিটের উপরে বড় ভিডিও হোক, ফেসবুকের জন্য শুধু হলে আমি আমার মোবাইলটা ঠিক সোজা করে ধরি। আর এই ফেসবুকের ভিডিও এডিট করার সময় সাইজ থাকে 9.16। এবার চলুন আপনাদেরকে দেখাই এইচডি কোয়ালিটির ভিডিও আমরা কিভাবে করব। সবার প্রথমে স্টাইলে গিয়ে একটা পছন্দ মতো ফিল্টার দিয়ে নেব, এটা অপশনাল, যাদের আছে তারাই করবেন, যাদের নেই তাদের করার দরকার নেই। এবার চলে যাব আমরা ক্যামেরা সেটিংসে গিয়ে সবসময় খেয়াল রাখবো আমাদের ক্যামেরা কোয়ালিটির জন্য সবসময় 720p ওপরে থাকে। আমি সবসময় ভিডিও করি 1080p-তে, 1080p-তে আমি আমার ভিডিওগুলো শ্যুট করি, আর নিচেরটা রাখি আমি 60 fps। তো আপনারাও কিন্তু এই কোয়ালিটির ভিডিওটা করবেন, দেখবেন এইচডি কোয়ালিটির ভিডিও হচ্ছে। আর হ্যাঁ, যখন ভিডিওটা শ্যুট করবেন তার আগে অবশ্যই আপনাদের ফোনের ব্রাইটনেসটা পুরো ফুল করে দেবেন। এবার চলুন আপনাদেরকে দেখাই আমি কোন অ্যাপে কিভাবে আমার ভিডিওগুলো এডিট করি, সমস্ত ডিটেলস। ইনশট অ্যাপে এডিট করি, তো সবার প্রথমে ইনশট অ্যাপটা ওপেন করে নেব, আর আমি যেহেতু ব্লগ ভিডিও এডিট করব সেই জন্য ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর নিউ অপশনে চলে যাব। তারপর আমি সারাদিন যে ব্লগ ভিডিওটা করেছি একটা একটা করে সেই ভিডিওর পার্ট আমি সবার প্রথমে জয়েন করে নেব। আপনারাও তো জানেন ব্লগ ভিডিও মানে সারাদিন যে সমস্ত কাজকর্ম আমরা করি সেগুলো পার্টে পার্টে ভিডিও করা থাকে, আর সেগুলো একটা একটা করে জুড়ে নিতে হয়। তো আমি কি করি, লাস্টের পার্টটা আগে জুড়ি, তারপরে তার আগের পার্টটা জুড়ি, এইভাবে একটা একটা করে শেষ থেকে শুরু অবধি চলে আসি। আপনারা যদি চান শুরু থেকে শেষ অবধি যেতে পারেন, আমার মনে হয় শেষ থেকে শুরুর দিকে আসলে সেটা সুবিধা হয় বেশি। একটু মনোযোগ সহকারে দেখুন, লাল যে প্লাস চিহ্নটা আছে ওই প্লাস চিহ্নতে ক্লিক করি। ক্লিক করার পর ভিডিও আর ফটোস বলে যে অপশনটা আসে ওখানে ক্লিক করার পর এই যে একটা একটা করে ভিডিও আমরা এইভাবে জয়েন করে নিই। একটু ডিটেলসে দেখিয়ে দিই তাহলে আমার নতুন বন্ধুদের অনেক সুবিধা হবে। এই যে এখানে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরপরই এখানে চলে এসেছে ভিডিওস আর ফটোস। এবার আমরা এই ভিডিওস আর ফটোসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। এবার আমরা যে ভিডিওটা অ্যাড করব এখান থেকে সেটা নিয়ে নেব। তো এই সময় আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা ভিডিও এডিট করতে করতে যদি দেখেন কোনো একটা পার্ট আপনারা মিস করে ফেলেছেন ওখানে জুড়তে, তখন কি করবেন, যেখানে ভিডিওটা অ্যাড করবেন সেখানে ভিডিওটা স্টপ করে প্লাস চিহ্নতে চলে যাবেন। তারপর ওখান থেকে ভিডিওস ফটোসে গিয়ে যে ক্লিপটা নিতে ভুলে গেছেন সেই ক্লিপটা ওখানে নিয়ে ব্যাস জুড়ে দেবেন। তো দেখুন আমি একটা একটা করে সমস্ত পার্ট কিন্তু জুড়ে নিয়েছি। তো সারাদিনের টুকিটাকি ভিডিও করতে করতে অনেক বড় একটা ব্লগ ভিডিও হয়ে গেছে। এটাকে এবার এডিট করে আমি ওই 15, 16 বা 17 মিনিটের মধ্যে রাখবো। এত বড় ভিডিও কিন্তু আমি রাখবো না। তো সবার প্রথমে ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়ে গেলে আমি কি করি, ভিডিওর ক্যানভাসটা দিয়ে দেবো। তো তার জন্য কি করব, ক্যানভাসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন এসেছে। তো আমি কি করব, এই যে 16.9 ওটাই ক্লিক করব। এটা হলো ইউটিউব বা ফেসবুকের ব্লগ ভিডিওর সাইজটা। আপনারা যদি শুধু ফেসবুকের জন্য করেন তারও কিন্তু ওখানে চিহ্ন দেওয়া আছে। আমি যেহেতু এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুক দু জায়গায় শেয়ার করি এই ব্লগটা, সেই জন্য আমি 16.9 ওটাই ক্লিক করেছি। তো তারপরে আমি কি করি, যে সমস্ত ভিডিওগুলোর আমি সাউন্ড রাখবো বা রাখবো না বা কোন পার্টটুকু কেটে বাদ দেবো সেগুলো আমি ডিসাইড করি। তো সবার প্রথমে একটা একটা ভিডিও ক্লিপে যাই, সাউন্ডটাকে যেগুলো রাখার থাকে সেটা সাউন্ড রেখে দিই, ভ্রমে গিয়ে সেটার সাউন্ড বাড়িয়ে দিই, মানে 200 করে দিই, আর যেটা মিউট করে দেওয়ার সেটা একদম 0-তে করে দিই।
তো দেখুন আমি কিভাবে ভিডিও ক্লিপগুলো কাটি। দেখুন যেখানে কাটার হয় তখন সেখানে স্টপ করে দিই, দেওয়ার পর স্লিপ করে দিই, দিয়ে কেটে ওইটুকু ডিলিট করে দিই। বাদ বাকি ভিডিওগুলো আমি সমস্তটাই মনোযোগ সহকারে দেখি, তারপর যতটুকু রাখার হয় আমি রাখি, বাদ বাকিটা ডিলিট করে দিই। দেখুন এই ক্লিপটা আমি দেখছিলাম, দেখতে দেখতে মনে হলো না এটা রাখার আর কোনো দরকার নেই, তো আমি ডিলিট করে দিয়েছি। তারপরে এই যে এই ছোট্ট ক্লিপটা দেখছিলাম, এটা দেখার পর এটা সাউন্ড মিউট করে দিয়েছি, সাউন্ড একটু বাজে এসেছিল তার জন্য। তারপরে একটু সাউন্ড আমার প্রয়োজন ছিল না, তো সেটুকু আমি কি করেছি স্লিপ করে ডিলিট করে দিয়েছি। তারপরে এই যে আর একটা ক্লিপ, সেটার আমি সাউন্ডটা বাড়িয়ে দিয়েছি, দেখুন ভলিউমটা এটা কিন্তু আমি 200 করে দিয়েছি। দেওয়ার পরে এই যে চলছে, আমি মনোযোগ সহকারে সেটা শুনি, শোনার পর যতটুকু কেটে বাদ দেওয়ার সেটা স্লিপ করি, করার পর ডিলিট করে দিই। তারপরে এই ভিডিওটা সাউন্ড ফুল করা ছিল, এটা আমি মিউট করে দিয়েছি, এটা পরে আমি ভয়েস ওভার দেবো। তো দেখুন কিভাবে কাটছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি ভিডিওটা কেটে বাদ দেব, সেখানে গিয়ে আমি আগে স্টপ করছি, করে স্লিপে ক্লিক করছি, তারপরে বাদ বাকিটুকু ডিলিট করে দিচ্ছি। দেখুন আপনারা একটু মনোযোগ সহকারে। তারপরে যেখানে সাউন্ড মিউট করার হচ্ছে সেখানে গিয়ে আমি ভলিউমে ক্লিক করছি, ক্লিক করে যেটা মিউট করার হচ্ছে পুরো মিউট করে দিচ্ছি, আর যেটা বাড়ানোর হচ্ছে সেটা ফুল বাড়িয়ে দিচ্ছি। আর যেখানে যেখানে সাউন্ড পুরোপুরি মিউট করে দিচ্ছি সেখানে কিন্তু স্পিডটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে ব্লগ ভিডিওটা একটু হলেও ছোট হবে। আমি যেহেতু ওখানে ভয়েস ওভার দেবো, ওখানে একটু স্পিড বাড়িয়ে দিলে কোনো ক্ষতি হবে না, ভিডিওটা তাহলে ছোটর ভিতরে শেষ হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড খালি গায়ে আছে, আর আপনারা তো জানেন ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট বা অন্যান্য কন্টেন্টের ভয় থাকে, তো ওর উপর আমি একটা স্টিকার দিয়ে দিয়েছি। স্টিকারটা দেওয়ার পরে দেখছি পরের ক্লিপে ওটা চলে গেছে। তো কি করেছি দেখুন, পরের ক্লিপ আর এই ক্লিপের মাঝে বরাবর স্টপ করে বাদ বাকিটুকু কেটে দিয়েছি, মানে ডিলিট করে দিয়েছি। তারপরে এইদিকে এটা একটু বাড়িয়ে দিয়েছি, মানে ওই স্টিকারের উপরে ক্লিক করে এই দিকটাই আমি বাড়িয়ে দিয়েছি। তারপরে পরের ক্লিপটা দেখুন, সেটা সাউন্ড আমি সবার প্রথমে ভলিউমে গিয়ে মিউট করে দিয়েছি, তারপরে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে আমি ভয়েস ওভার দেবো, পুরো একটু স্পিড বাড়িয়ে দিলে ভিডিওটা আমার একটু ছোট হবে। তারপরে এই যে চলে গেলাম পরের ক্লিপে, পরের ক্লিপে গিয়েও আমি ভলিউমটা ক্লিক করে একদম সাউন্ড মিউট করে দিয়েছি, দিয়ে স্পিডটা দেখুন আমি 40-এ দিয়ে দিয়েছি। ভিডিওটা কিন্তু দেখুন সেম তেমনই আছে, কিন্তু স্পিডটা সামান্য একটু বাড়িয়ে দিলে কি হয়, আমাদের ব্লগ ভিডিওটা একটু হলেও পার্টে ছোট হয়। তারপরে কাটার জায়গায় স্প্লিটে ক্লিক করে আমি ডিলিট করে দিয়েছি। তারপরের পার্টটাও দেখুন, আমি আগে ভলিউমটা ক্লিক করে মিউট করে নিয়েছি, তারপরে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, আর যতটুকু কেটে বাদ দেওয়া ততটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এটা দেখুন ভলিউম কিন্তু ফুল করে রেখেছি, যেখানে যেখানে ভলিউমটা ফুল থাকবে সেখানে কিন্তু আমি স্পিড দিচ্ছি না, যেখানে যেখানে মিউট করছি সেখানেই কিন্তু শুধুমাত্র স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারাও সেটা করবেন, যেখানে যেখানে ভলিউম ফুল থাকবে সেখানে কোনো সময় স্পিডটা বাড়াবেন না, ঠিক আছে? যেখানে মিউট করে দেবেন সেখানে আপনারা চাইলে 30, 40, 50 এরকম স্পিড বাড়িয়ে দিতে পারেন। তারপরে কিভাবে কাটতে হবে আপনারা তো বুঝতে পারলেন, কিভাবে মিউট করতে হবে সেগুলোও দেখিয়ে দিলাম। তবুও আপনাদের পুরো ব্লগটাই শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এটা কিন্তু আমি 70 স্পিড বাড়িয়ে দিয়েছি, দেখেছেন? দেওয়ার পরে এই যে এই পার্টটা আপনারা, আমি অনেকে দেখেছি এরকম পার্ট থাকলে আপনারা সেইভাবেই এডিট অপশনে রেখে দেন, এইটা করবেন না। দেখুন রোটানে যাবেন, গিয়ে এই যে রোটেট করে দেবেন, ঘুরিয়ে দিলাম, দেখলেন ঠিক হয়ে গেল। এটা আমি অনেকের দেখেছি ওইভাবে থেকে যায়, ওরকমটা করবেন না। রোটেটে যাবেন, গিয়ে ঘুরিয়ে দেবেন যাতে ব্লগ আকারে আসে। যদি আপনি ব্লগ ভিডিও করছেন তাহলে পুরোটাই এই ব্লগের মতো দেবেন, যদি আপনি শুধুমাত্র ফেসবুকের জন্য করছেন তাহলে শুধু ফেসবুকের আকারেই দিয়ে দেবেন, ঠিক আছে? ওই রোটেটের চিহ্নতে গিয়ে আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তারপরে এই যে এখানে আমি একটা ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তো দেখেছেন প্লাস চিহ্নতে ক্লিক করেছি, ক্লিক করে এই যে ক্লিপটা নিতে ভুলে গেছিলাম সেই ক্লিপটা এখানে জুড়ে দিয়েছি। জুড়ে দেওয়ার পর আপনারা আবার একটু মনোযোগ সহকারে দেখুন, আমার ভুল ক্লিপ নেওয়া হয়ে গেছে। তো যে ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গেছি তার সামনে মানে আগে চলে এসেছি, এসে প্লাস চিহ্নতে ক্লিক করেছি, গিয়ে পুরোনো ভিডিওটা নিয়ে জুড়ে দিয়েছি। তো আপনারাও এইভাবে করবেন, ঠিক আছে? আগে কি করবেন, সমস্ত ভিডিও ক্লিপগুলো নিয়ে নেবেন, নিয়ে তারপরে কি করবেন, সাউন্ড মিউট করবেন, বাড়াবেন, যতটুকু ভিডিও রাখবেন, যেটুকু কাটাকুটি সেগুলো করবেন, করে এই যে আমার এত মিনিটের ভিডিও হয়েছে, মানে 17 মিনিটের ভিডিও হয়েছে। আবার চলে এলাম শুরু থেকে। এইবার কি করব, এইবার আমি ফিনিশিং টাচে যাব। তো ফিনিশিং টাচ বলতে এই যে আমার সব ভিডিওতে এটা থাকে, আপনারা দেখে থাকবেন, এই যে দিয়ে দিলাম, মানে যেখান থেকে ভিডিওটা শুরু হবে তার আগে ওটা দিয়ে দিলাম। তবে তার আগে আমার সমস্ত ভিডিওর একটা ট্রেলার দেব, মানে যে ট্রেলারটা দেখে আপনার ইন্টারেস্ট নিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তার জন্য কি করব, ইন্টারেস্ট কিছু পার্ট আমি অল্প একটু ছোট ছোট পার্টে ওই 2-1টা ভিডিওর ক্লিপ জুড়ে দেব, যাতে মানুষ ওই ট্রেলারটা দেখে পুরো
পুরো ভিডিওটা দেখে। দেখুন, এটা ছিল আমার বাবা যেদিন বাড়ি যাচ্ছিল সেই দিনের ভিডিও ক্লিপ। তো আমি কি করেছি, ইন্টারেস্ট মানে এখানে কিছু ইন্টারেস্ট পার্ট ছিল, তার ছোট্ট একটা ক্লিপ কেটে কুটে দেখুন কোথা দিয়ে কতটুকু নিচ্ছি, যেখানে যে পার্টটা সব থেকে ইন্টারেস্ট ছিল সেই পার্টটুকু নিয়েছি। তো কি করেছি, সবার প্রথমে ভিডিও ক্লিপটা আমি মনোযোগ সহকারে শুনছি কোন পার্টটা খুব ইন্টারেস্টিং, যেটা আমি টেলারে দিতে পারবো। তো দেখুন ভিডিও ক্লিপটা পুরো শোনার পর যেখানটা আমার খুব ইন্টারেস্টিং লাগবে সেই জায়গাটায় স্টপ করে দেবো। স্টপ করে দিয়ে স্লিপটে কাটবো, দিয়ে আগেরটা কেটে দেবো, আর তারপরেও ঠিক স্টপ করে স্লিপটে কাট দিয়ে ডিলেটে চাপ দিয়ে দেবো। এইভাবে আমি আগে পরের ইন্টারেস্টিং কিছু পার্ট দেখুন নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু টেলারে অবশ্যই রাখবেন ইন্টারেস্টিং কিছু পার্ট, একদম অল্প অল্প, যেটা দেখে মানুষ পুরো ভিডিওটা মানে পুরো ব্লগটা দেখবে। দেখুন এইটুকু পার্ট নিয়েছি, নিয়ে সাউন্ডটা বাড়িয়ে দিয়েছি। তারপরে আরও একটা ভিডিও ক্লিপে চলে গেছি আরও একটা ইন্টারেস্টিং পার্ট নেওয়ার জন্য। এই ক্লিপটা দেখলাম, দেখে আমার ইন্টারেস্টিং কিছু তেমন লাগলো না, তো এই ক্লিপটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে চলে গেলাম আর একটা ক্লিপে। ঠিক এইভাবে পছন্দর দুই একটা ভিডিওর ক্লিপ থেকে আমি ছোট ছোট পার্ট নিয়ে জুড়ে দিয়ে তারপরে কি করেছি, টেলারটা ছেড়ে দিয়েছি। দেখুন এই জায়গার একটা ক্লিপের ইন্টারেস্টিং একটু কিছু ছিল, তো সেটা আমি এখানে ছোট্ট করে নিয়ে নিয়েছি। দেখুন যে আমার বাবা চলে যাচ্ছিল কিন্তু কান্না করছিল, ওই কান্না অপশনটা সেন্সিটিভ একটু কিছু দিলে মানুষ দেখবেন যে কেন কান্না করছিল বা কিছু, এই টাইপের আমি একটু কিছু দিয়ে দিয়েছি। এই যে ভিডিওটা শুনছিলাম যেখানে থেকে নেব তার আগেরটুকু স্লিপ করে কেটে দিয়েছি, তারপরেরটুকু সেম স্টপ করে স্লিপ তারপর ডিলেট, এইভাবে কেটে আমি ছোট ছোট দুটো পার্ট নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু প্রত্যেকটা ব্লগ ভিডিওর টেলার রাখবেন, অবশ্যই রাখবেন, যে টেলারটা দেখে মানুষ পুরো ভিডিওটা দেখবে। দেখুন এখন আমার পুরো ভিডিওটা, প্রথম টেলার, তারপর আমার ইন্ট্রো, তারপরে এই যে ভিডিও শুরু। এবার আমি কি করব, ইনশর্টের ওয়াটারমার্ক লোগোটা তুলে দেব। তো তার জন্য কি করতে হবে, ইনশর্টের যে ওয়াটারমার্ক লোগোটা আছে তার উপর একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে এই যে একটা অ্যাড হবে। একটা পুরোপুরি দেখার পর ওয়াটারমার্ক মানে যে ইনশর্টের ওয়াটারমার্ক সেটা কিন্তু পুরোপুরি উঠে যাবে। তো এরপরে আমাদের কাজ হলো কি, ভয়েস ওভার দেওয়া। তো ভয়েস ওভার দেওয়ার জন্য কি করব, অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর দেখুন এখানে তিনটে অপশন আছে, মিউজিক, এফেক্ট আর রেকর্ড। আমরা রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করার পর 1 2 3 বলে যখন স্টার্ট হয়ে যাবে তখন আমরা এখন এখানে ভয়েস ওভার দেব। এবার আপনারা এই ভিডিও রিলেটেড ভয়েস ওভার দেবেন। এই যে দেখুন আমি কিন্তু পুরো ভিডিওতে এখন ভয়েস ওভার দিচ্ছি, ওটা তো আর রেকর্ড হবে না, সেই জন্য ওটা মিউট করে আমি এখন এই কথাগুলো বলছি। তো আপনারা এইভাবে করবেন। তো ভয়েস ওভার দেওয়া হয়ে গেলেও সেই ভয়েস ওভারও কিন্তু সাউন্ড বাড়াতে হয়। তো আমার এখানে দেখুন ভুল ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে, তো আমি কি করেছি, যতটুকু ভুল হয়েছে কেটে বাদ দিয়েছি। তারপরে এই ভয়েস ওভারের উপরে ক্লিক করে সাউন্ডটা আমরা বাড়িয়ে নেব, ভলিউমে ক্লিক করব, করে ফুল দিয়ে দেব। আর যদি এখানেও মানে এই ভয়েস ওভারেও কোনো ভুল হয় তো আপনারা এটাও ডিলিট করে বারবার কিন্তু করতে পারবেন। দেখুন এখানে সাউন্ডটা বাড়ানো আছে, তার মানে এখানে আমার ভয়েস ওভার দিতে হবে না, এখানে কোনোটাই ভয়েস ওভার দিতে হবে না। যেখানে যেখানে ভয়েস ওভার দিতে হবে আমি সেখানে সেখানে এখন চলে যাব, গিয়ে অডিওতে ক্লিক করব, ক্লিক করে ওই যে আমরা গিয়ে সাউন্ডটা দিয়ে নেব। দেখুন এখানেও আমি সেম করছি, অডিওতে গিয়ে এই যে ভয়েস ওভার দিচ্ছি। আপনারা কিন্তু সেম এইভাবে ভয়েস ওভার দিয়ে নেবেন। আর হ্যাঁ, যেগুলোতে ভয়েস ওভার দেবেন সেই ভিডিও ক্লিপগুলোতে স্পিডটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন সেই দিনের আমার বাবা যেদিন ছিল, তাহলে বুঝতে পারছেন কতদিন আগের এই ভিডিও ক্লিপটা, এডিট করব করব করে আর করা হয়ে উঠছিল না। আমি জানি না কতটা কি গুছিয়ে আপনাদের বলতে পেরেছি বা আপনারা কতটা কি বুঝতে পেরেছেন। আর যেখানে যেখানে সেন্সিটিভ কিছু দেখবেন সেখানে সেখানে কি করবেন, স্টিকার দিয়ে দেবেন। বা এছাড়াও এফেক্টে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করার পর ওখানে দেখবেন বিভিন্ন ধরনের ছবি একটু হেজিয়ে দেওয়া বা অনেক কিছু করার অপশন আছে, সেগুলোও করে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি আমার ভিডিও। আমি এখানে কোনো মিউজিক অ্যাড করি না, আপনারা জানেন আমি মিউজিক ছাড়াই ভিডিও করি। তো যে ভিডিও ক্লিপগুলো আমি অ্যাড করেছি সেগুলো দেখুন প্রত্যেকটা মানে অডিও দিয়েছি আর কি ভয়েস ওভার, সেগুলো প্রত্যেকটা কিন্তু সাউন্ড বাড়িয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবেই এডিট করবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন কি লাগলো অবশ্যই জানাবেন, আর কতটা কি বোঝাতে পারলাম সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এছাড়াও যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু আমাকে জানাবেন। দেখুন তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে মিউজিকগুলো নিতে হয়। মিউজিক ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন পাবেন, এগুলো পুরোটাই কিন্তু ফ্রি, আপনারা চাইলে ওখান থেকে মিউজিক নিতে পারেন। কিন্তু ফেসবুকে অনেক সময় এই মিউজিকগুলোতেও কপিরাইট দিয়ে দেয়, সেই জন্য আমি এখন আর
মিউজিক দিই না, আমার অনেক ভিডিওতে এসেছে। এছাড়াও এখানে দেখিয়ে দিলাম আপনাদের এফেক্ট বিভিন্ন ধরনের, দেখুন রোল, এই যে আমি একটা দিয়ে দিয়েছি রোল। তো কিভাবে এফেক্ট গুলো দেবো, এফেক্টে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখানে যেগুলো দেখছেন এগুলো ফ্রি, আর এই পাশের যেগুলো সেগুলো কিন্তু আপনাদের পয়সা দিয়ে কিনে নিতে হবে। তো এই যে রোলটা দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে এখানটায় ভেবেছিলাম দেবো, তো আমার মনে হলো না, ছেড়ে দিই। তো এবার ভিডিওটা আমার মোটামুটি পুরোপুরি রেডি, এবার সেভ করার পালা। তো ইউটিউব আর ফেসবুকের ব্লগের জন্য আমি এখানে সেভ করব 720তে, আর নিচেরটা হলো 30-এ। এই দুটোতে ক্লিক করে আমি এই যে একটা অ্যাড হবে, একটা চলে যাওয়ার পর আমি আমার এডিট করা ভিডিওটাকে সেভ করে নেব। এবার আমি আরো কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি, যেটা না বললে একদমই নয়। সেটা হলো, আমি যদি আমার এই এডিট করা ভিডিও শুধুমাত্র ইউটিউবের জন্য সেভ করি, সেক্ষেত্রে আমার রিজলিউশন থাকে 1000p বা কোনো দিন 2Kও থাকে, আর ফ্রেম রেট ওই 30 fps থাকে, আর ফরম্যাট যা আছে তাই থাকে, সেম থাকে। আর এই সেম ভিডিও শুধুমাত্র যদি ফেসবুকের জন্য সেভ করি, সেক্ষেত্রে আমার 720p থাকে, কারণ ফেসবুক এত হাই কোয়ালিটির ভিডিও অনেক সময় ডাউনলোড নেয় না। আর হ্যাঁ, অনেক সময় কি হয়, ভিডিওটা যদি ছোট হয়, মানে 10 মিনিটের নিচে হয়, সেক্ষেত্রে আবার রিজলিউশন ফেসবুকে 1080pতে রাখি। ভালোভাবে একটু শুনে নেবেন, যদি আমার ভিডিওটা ছোট হয়, মানে 10 মিনিটের নিচে হয়, সেক্ষেত্রে আবার আমি আমার ফেসবুকের ভিডিও রিজলিউশন 1000pতে রাখি। এছাড়াও যদি আপনারা বুঝতে না পারেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও ডিটেলসে আপনাদেরকে বলে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। চলুন টাটা, সবাই ভালো থাকবেন।